আপনি কি জানেন সম্মানিত দর্শক, এমন একটি আমল আছে যা পড়লে আকাশ থেকে রহমতের বৃষ্টি নামে, গায়েবী রিজিকের দরজা খুলে যায়, আর যে সমস্যাটা নিয়ে আপনি রাতের পর রাত ঘুমোতে পারছেন না, সেই সমস্যার সমাধান হয়ে যায় এমন ভাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ ভাই, হ্যাঁ বোন, আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি শেষ পর্যন্ত মন দিয়ে শুনেন এবং যথাযথ নিয়মে আমলটি করেন। কারণ জ্ঞান তখনই উপকারে আসে যখন তা জীবনে বাস্তবায়ন করা হয়। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার কোনো ভিডিও শুধুমাত্র দেখার জন্য নয়, বরং আমলের জন্য, আমলের নিয়তে দেখুন। সেই রবের কসম যার হাতে আমার প্রাণ, আজকের এই গুরুত্বপূর্ণ শক্তিশালী আমলটি চোখের পানি আটকে রাখতে না পেরে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। কারণ আমি নিজেই আমার জীবনে এই আমলের ফলাফল অগণিত অসংখ্যবার পেয়েছি। আমরা প্রতিদিন কত শত সমস্যার মধ্য দিয়ে যাই, তাই না? কারো রিজিকে টানাটানি, কারো সংসারে অশান্তি, শরীরে রোগ, কারো মনে দুশ্চিন্তা। আমরা মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু মানুষ নিজেরাই অপারক। আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদের জন্য এমন একটি দরজা খুলে রেখেছেন, যেই দরজা দিয়ে গায়েবী সাহায্য আসে। এমন সাহায্য যা কেউ কল্পনাও করতে পারে না কোথা থেকে আসছে। স্বয়ং আল্লাহ তাআলা 29 নম্বর পারার সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে অবিরাম রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ আর সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগবাগিচা তৈরি করবেন আর নদী নালা প্রবাহিত করবেন। ভাবুন তো একবার, একটি মাত্র আমল ইস্তেগফার, যার নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা এত এত পুরস্কার দান করবেন। শুধু দানই করবেন না, আল্লাহ তাআলা এত এত পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ইস্তেগফার শেয়ার করব। এই ছোট্ট ও শক্তিশালী ইস্তেগফারটি যদি আপনি প্রতিদিন একটু কষ্ট হলেও 1000 বার করে পড়ে নিতে পারেন, নিয়মিত আল্লাহর ওপর বিশ্বাস নিয়ে, কান্না জড়িত হৃদয়ে, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কখনো ভাবতেও পারেননি। এই ইস্তেগফারটি অত্যন্ত ছোট, কিন্তু এর শক্তি অসীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তার জন্য মুক্তির পথ বের করে দেন। আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেন, প্রতিটি সংকট থেকে নিস্তার দেন, আর তাকে এমন ভাবে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এই হাদিসটা ইমাম আবু দাউদ ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ভাবুন তো, আল্লাহর রাসূল স্বয়ং নিজেই বলে গেছেন এই কথা। তাহলে আমরা কেন এই আমল থেকে দূরে থাকবো? আপনি যদি এখন কোনো সমস্যায় থাকেন, হতে পারে আর্থিক সংকট, হতে পারে পরিবারে অশান্তি, হতে পারে কোনো রোগ যা সারছে না, হতে পারে মনে গহীন এক ধরনের একাকিত্ব বা কষ্ট যা কাউকেই বলতে পারছেন না, তাহলে আজ থেকেই শুরু করুন এই আমল। প্রতিদিন 1000 বার ইস্তেগফার পড়ুন, সকালে, রাতে, কাজের মাঝে বা হাঁটার সময়, যে কোনো অবস্থায়। এটি এতটাই সহজ যে আপনি ওযু ছাড়াও পড়তে পারেন। তবে শুধু মুখে নয়, অন্তর থেকে পড়ুন। চোখে পানি আসলে আটকাবেন না, কারণ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমাদের জীবনে এত এত গুনাহ, এত এত ভুল, যার বোঝা আমরা বুকে নিয়ে ঘুরি, অথচ আমরা জানি না একটা মাত্র ইস্তেগফার যে সকল বোঝা নামিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা এতটাই দয়ালু যে তিনি আমাদের জন্য তাওবার দরজা কখনোই বন্ধ করেন না, যতক্ষণ না আমাদের শেষ নিঃশ্বাস বের হয়ে যায়। তাহলে আমরা কেন দেরি করছি? আজকেই এই মুহূর্ত থেকে শুরু করুন। ভাবুন একজন মানুষের কথা, যার ব্যবসায় বিশাল ক্ষতি হয়েছিল, ঋণের পাহাড় জমে গিয়েছিল, পরিবার নিয়ে রাস্তায় বসার মতো অবস্থা হয়েছিল। সে কোনো মানুষের কাছে সাহায্য চাইতে পারছিল না, লজ্জায়, অপমানে। তখন কোনো একজন বুজুর্গ তাকে এই ইস্তেগফারের কথা বলেছিল। সে আল্লাহর প্রতি বিশ্বাস, একাগ্রতা ও ভরসা নিয়ে পড়তে শুরু করলো। কান্না জড়িত হৃদয়ে প্রতিদিন 1000 বার করে পড়া শুরু করলো। কয়েক সপ্তাহের মধ্যেই তার কাছে এমন ভাবে সাহায্য আসা শুরু হলো যা সে কল্পনাও করেনি। এমন এক জায়গা থেকে টাকা আসলো যা সে আশাও করেনি। এমন একজন মানুষ তাকে সাহায্য করলো যার সাথে তার কোনো সম্পর্কই ছিল না। এটাই গায়েবী সাহায্য, এটাই আল্লাহ তাআলার কুদরত। আমরা অনেকেই মনে করি যে সাহায্য আসবে শুধুমাত্র পরিচিত মানুষের কাছ থেকেই, নির্দিষ্ট কোনো জায়গা থেকে। কিন্তু আল্লাহর সাহায্য আসে এমন জায়গা থেকে
যার কথা আমরা কল্পনাও করতে পারি না। হ্যাঁ প্রিয় দর্শক, হাদিসটিতে এইভাবে বলা হয়েছে অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে। এবং কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট। আর ইস্তেগফার হলো সেই ভরসার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কারণ আমরা যখন ক্ষমা চাই তখন আমাদের মাঝে ও আল্লাহ তাআলার মাঝে গুনাহের পর্দা সরে যায় আর দোয়া কবুল হওয়ার রাস্তা খুলে যায়। এজন্যই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার করতেন। তো প্রিয় দর্শক, আজ থেকেই শুরু করে দিন। কোনো অজুহাত দেখাবেন না, কোনো অলসতা করবেন না। হাতে তসবিহ নিন বা আঙুলে গুনুন। প্রতিদিন 1000 বার এই ইস্তেগফারের দোয়াটি পড়ুন। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার মনে এক ধরনের শান্তি আসবে, যা আগে কখনো অনুভব করেননি। আর ধীরে ধীরে আস্তে আস্তে আপনার সকল সমস্যা সমাধান হতে শুরু করবে এবং ঠিক সেইভাবে আপনাদের জীবনে বরকত আসবে যেভাবে আমার জীবনে এসেছিল। আমি নিজেই বারংবার আমার জীবনে এর ফল পেয়েছি। নদীর জোয়ারের মতন রিজিক আমার পরিবার সংসারে এসেছে। আমার জীবন থেকে রিজিকের বাধাগুলো কেটে গেছে। বৃষ্টির মতো চতুর্দিক থেকে আমার পরিবার সংসারে রিজিক আসতেই চলেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এই আয়াতের মধ্যেই 6টি পুরস্কারের কথা বলেছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোন 6টি পুরস্কারের কথা বলেছেন একটু লক্ষ্য করে শুনুন। প্রথম পুরস্কার হচ্ছে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে ছাপ করে তাকে মাসুম নিষ্পাপ করে দিবেন এবং গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখবেন। 2 নম্বরে যে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তা হলো আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে গজবের বৃষ্টি থেকে হেফাজত করবেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। 4 নম্বর পুরস্কার সুসন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করবেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে বাগ বাগিচা দান করবেন। 6 নম্বর পুরস্কার হচ্ছে নদী নালা প্রবাহিত করবেন। আল্লাহ তাআলা সূরা হুদের 3 নম্বর আয়াতে আরো 2টি পুরস্কার দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। একটি হচ্ছে সুখময় জীবন দান করবেন। বহু যুব যুবতী এবং বহু দাম্পতি অশান্তির আগুনে জ্বলছে, সুখের সন্ধানে হন্যে হয়ে ঘুরছে, অথচ কোরআন সুখময় জীবনের দিক নির্দেশনা দিয়েছে। আরেকটি পুরস্কার হচ্ছে সম্মানিতদেরকে সম্মান বৃদ্ধি করবেন। এটার মানে আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমাদের দেশে কখনোই সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করা হয় না। সূরা হুদের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো একটি পুরস্কারের কথা বলেছেন, তা হলো আমাদের শক্তি বৃদ্ধি করে দিবেন প্রতিটা ক্ষেত্রে। আমরা সব দিক থেকে দুর্বল, স্বামী স্ত্রীর মেলামেশা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতেই আমরা দুর্বল। যদি এই ছোট্ট দোয়াকে আপনি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আপনার শক্তি সব দিক থেকেই বৃদ্ধি করে দিবেন। সেই ইস্তেগফারটি হলো সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি আবার বলছি প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করছি প্রতিটা গুনাহ থেকে, আর আমি আমার রবের দিকেই ফিরে আসছি তাওবা করে। এই ছোট্ট কয়েকটা শব্দ, কিন্তু এর শক্তি অসীম। প্রিয় দর্শক, আমি জানি না এই মুহূর্তে আপনি কি নিয়ে কষ্টে আছেন। হয়তো আপনার চোখেও পানি জমে আছে, হয়তো আপনার রাতগুলো নির্ঘুম, হয়তো আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন কিন্তু কাউকেই বলতে পারছেন না। আমি বলছি প্রিয় দর্শক, আপনি একা নন। আল্লাহ আপনার প্রতিটা চোখের পানির হিসাব রাখেন। আপনার প্রতিটা দীর্ঘশ্বাসের খবর তার কাছে আছে। তিনি অপেক্ষা করছেন আপনি কখন তার দিকে ফিরবেন। তিনি নিজেই কুরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করার জন্য প্রতীক্ষমান রয়েছি।
সুবহান আল্লাহ, কতই না মহান স্রষ্টা আমরা পেয়েছি, তবু আমরা গাফেল, তবু আমরা অবহেলায় মগ্ন। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, তখন আপনি আল্লাহকে একটু সময় দিন। নামাজের পর হাত তুলুন, কপাল মাটিতে রাখুন, আর কান্না জড়িত কণ্ঠে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বলতে থাকুন যতক্ষণ না আপনার হৃদয় হালকা হয়ে যায়। বিশ্বাস করুন, আল্লাহ আপনার সেই কান্না শুনছেন, আর তিনি অবশ্যই আপনার জন্য এমন একটা রাস্তা খুলে দিবেন যার কথা আপনি কখনো কল্পনাও করেননি। দয়া করে আজই শুরু করুন, কাল করব বলে দেরি করবেন না। আপনি যে দিনে ভিডিও দেখছেন, আজ নয়তো কাল, 6 মাস পর, 2 বছর পর, আপনি যেদিনই এই ভিডিওটি দেখছেন, আপনি সেদিনই শুরু করে দিন। কখনোই বিলম্ব করে কাল বা পরশু করব ভাববেন না, কারণ কাল কারো জন্যই নিশ্চিত নয়।